শুরু করি। ফার্স্ট অফ অল আমরা দেখি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা আছে, ওগুলো আমরা স্কিপ করব। ইনস্টাগ্রাম তো আছে, তাই না? ফেসবুক পেজটা দেখি এটা এবং ক্রিয়েট করে এবং অপটিমাইজ করব, দুটাই। আগে মাথায় রাখতে হবে আপনি কি নামে করতেছেন, সেটা দেখে নিতে হবে। ধরেন আমরা বিহ্যান্স অ্যাকাউন্টগুলো কি নামে করছি, ফয়সাল হোসেন, তাই না? তাহলে আমরা এই নামে করার ট্রাই করব। যদি আপনি এজেন্সি নাম দেন, এজেন্সি নাম দিয়ে করার ট্রাই করবেন পেজটা। পারবেন না? আমরা দেখাচ্ছি কিভাবে চ্যাট জিপিটির সাহায্যে আপনি এটার নাম জেনারেট করতে হয়, কোম্পানির নাম, ওইভাবেও করতে পারেন। ক্রিয়েট করার রিজন হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এখানে আমাদেরকে অ্যাটাচ করতে হবে। এখানে আরো অনেক কাজ বাকি আছে। কোথায়? খেয়াল করে দেখেন, বিহ্যান্সে আমাদের ফুল পার্ট কমপ্লিট হয় নাই, অপটিমাইজটা হয়েছিল। কি কি ফাংশন বাকি আছে? লিঙ্কডইন, হ্যাঁ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো আমাদের এখনো বাকি আছে। এবং আদার্স যে প্রোফাইলগুলো আছে, ওগুলো আমরা ইউজার নেমগুলো এখানে সেট করতে হবে। যদি আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে তো আমরা ইউজার নেম ক্রিয়েট করতে পারবো না এখানে, তাই না? ফেসবুক, ডিবল, ফ্লিকার, এগুলো আমাদেরকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দিতে হবে। এখানে আরো অনেকগুলো সোশ্যাল সাইট আছে, যতটুকু পসিবল আমরা দেওয়ার ট্রাই করবো। যেগুলো মোস্ট পপুলার সাইট আছে, এগুলো আমরা ক্রিয়েট করে রাখবো। ওকে, কোথায় আসবো আমরা? এখান থেকে প্রোফাইল সেকশন থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে পেজ, পেজ খুলতে পারেন সবাই? পারার কথা মোটামুটি। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, কোথায় আসি? পেজ থেকে নিউ। যদি এক্সিস্টিং থাকে সেটা এখানে দেখাবে, অথবা কেউ যদি আপনাকে অ্যাডমিন দেয় অথবা এডিটর কিংবা মডারেটর দিয়ে থাকে, এখানে লিস্টেড আকারে দেখাবে কয়টা আছে। বুঝতে পারছেন? ক্রিয়েট নিউ প্রোফাইল, এখানে দুইটা সেকশন, একটা হচ্ছে যে পার্সোনাল আর একটা হচ্ছে আমাদের পাবলিক পেজ। জি, আপনি নিজের প্রোফাইল দিয়ে কাজ করবেন না, হয়তো এটা এখানে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল আছে, ওই জন্য আমরা কি করতেছি না, ব্যক্তিগত অ্যাকাউন্টে কাজ করতেছি না, আর একটা ক্রিয়েট করতেছি পেজ, বিজনেসের মতো আর কি। এই কাজটা সেম আপনি ক্লায়েন্টের জন্য করতে পারবেন, যে ওর কোম্পানির নামে একটা পেজ রেডি করে দেবো। ওর আইডি ছাড়াও করতে পারবেন, করে জাস্ট ওকে কি দিবেন, অ্যাডমিনটা অ্যাক্সেসটা দিয়ে দিবেন। ফেসবুক থেকে ওর জন্য একটা লিংক দেবো। হ্যাঁ, যদি ও ওইভাবে টাস্ক না করে, তাহলে ওর আপনি ফেসবুকের আইডিটা নিয়ে ওখানে ক্রিয়েট করে দিলেন, অথবা ইনডেক্সের মাধ্যমে লগ ইন নিয়ে তাকে করে দিলেন। এই জায়গায় একটু হ্যাসেল খাইতে হয়। লাস্ট ইস্যুটা হচ্ছে যে কি, বিগ ইস্যু এখানে। এখানে যে ইনডেক্স সবাই ব্যবহার করতে পারেন। একটু দেখাই যে আপনাদের টেকনিক গুলা কোন কোন জায়গায় ডিফিকাল্টি গুলো আসতে পারে, প্রবলেম গুলো। ইনডেক্স জাস্ট এই ইউজার নেমটা, এটা হচ্ছে হ্যাঁ রিমোট কন্ট্রোল সফটওয়্যার, যার সাহায্যে আপনি কম্পিউটারে অ্যাক্সেসটা আরেকজনকে দিতে পারবেন। এটার ডিউরেশন মেবি ফ্রি ট্রায়ালে 5 মিনিট, 5 মিনিট। আরেকটা আছে অল্টারনেটিভ, টিমভিউয়ার। টিমভিউয়ার দিয়ে আপনি কি করতে পারবেন, লং টাইম অ্যাক্সেস রাখতে পারবেন। অথবা ওয়েব অ্যাক্সেসে আমরা যে মেটার সাথে কথা বলি, ফেসবুক বিজনেস যারা আছে সাপোর্টে, ওরা লং টাইম আমাদের যখন কথা বলি বা ডিসকাস করি, তখন হয় যে কিভাবে ওয়েব এক্স। জমিতে স্ক্রিনটা শেয়ার হবে না, স্ক্রিন কন্ট্রোল করা যাবে না। আমি যে এই ফান্দা থেকে ক্লিক করব বা হচ্ছে যে কম্পিউটারটা পূর্ণাঙ্গ অ্যাক্সেস নিব, ওইটা হয় না। আর এটা হচ্ছে যে আপনি রিস্ক মুক্ত, যখন আপনি এখান থেকে কেটে দিবেন
তাহলে কন্ট্রোল শেষ। একজন এখানে রিকোয়েস্ট পাঠাইছে। হ্যাঁ না এখন ইনস্ট্যান্ট। এটা কার? স্যামসাং। বুঝছেন? এভাবে আসবে অ্যাকসেপ্ট এবং ডিসমিস, দুইটা শো হবে, আপনি অ্যাকসেপ্ট করতে হবে। বুঝছেন? বুঝছেন? এই জায়গায় কোনো ডাউট আছে? যে একজন কোম্পানি ওনার তো সে চাইবে কি তার বিজনেসের হয়তো বা পূর্ণাঙ্গ অ্যাক্সেস আপনি নিয়ে ফেলতেছেন, কিনা কি হয়, দিবে না। বুঝছেন কিনা প্রবলেমটা? পাবলিক দিয়ে আমি নেক্সট ক্লিক করলাম, দেন গেট স্টার্টেড। ক্লায়েন্টকে বোঝায় বলবেন যে আপনার এখানে ট্রানজ্যাকশন হচ্ছে না, যে ফেসবুক বিজনেস সাথে কি হয় না, টাকা পয়সার লেনদেন তো হচ্ছে না এখানে সরাসরি। টাকা পয়সার লেনদেন কিভাবে হয়? মোবাইল ব্যাংকিং অথবা আপনার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হয়, বিকাশ, নগদ বা ব্যাংকের সাহায্যে টাকাগুলো প্রপারলি লেনদেন হয়। ওকে, পেজ নেমটা আমরা এখানে সেট করি। কি নাম দেওয়া যায়? আপনার নামটাই দিব, চেঞ্জ করতে পারবেন। এটা কপি করে নিচ্ছি, দেন কন্ট্রোল বি, ফয়সাল। ক্যাটাগরি কি দিব আমরা? গ্রাফিক ডিজাইনার। বায়ো সেট করতে হবে, বায়ো সেট করার জন্য আমরা কি এখন টাইপ করব বসে বসে? চ্যাট জিপিটি বুকমার্ক করা আছে এখানে। এটা আপনার একদম সার্কেল ভাষা লিখলেও সে রিড করতে পারবে, ইংলিশে লিখতে হবে বিষয়টা এমন না। বায়ো সেট করছি আমরা, দেন ক্রিয়েট পেজ। ডিফারেন্ট নেম দিতে হবে, কেন হচ্ছে আপনার এক্সাস্টিং যে ফেসবুকটা আছে ওইটার নাম আর এটার নাম সেম। দেখেন আর কিছু আছে নাম আগে পরে? অথবা এভাবে দিতে পারেন ফয়সাল ডিজাইনার, বা আপনি পরে এটা চেঞ্জ করে নিন। ঠিক আছে, এখন আমরা ফয়সাল হোসেন দিয়ে রান করতেছি। ক্রিয়েট পেজ, এটা না দেওয়ার রিজন হচ্ছে যে আপনার এক্সিস্টিং যে আইডি দিয়ে ম্যানেজ করবেন ও আইডির নাম এবং পেজের নাম সেম। কন্ট্যাক্ট ডিটেলস দিতে বলতেছে এখানে, কন্ট্যাক্ট আমরা কি দিতে পারি? এখন যেহেতু আমাদের ফাইবার অ্যাকাউন্ট নাই, আমরা বিহ্যান্স এটা দিতে পারি, পারবো না? বিহ্যান্সের প্রোফাইলটা ভিজিট করো, কান্ট্রি কোডটা আমরা বিডি দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট ডিটেলস গুলো কি আছে এখানে? না, এগুলো নাম্বারটা বলেন তো।
ঠিক আছে নাম্বার ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে রাখি সেভ রাখতে হবে এখন যে কাজটা করতেছি এই কাজটা সর্বনিম্ন চার্জ $5 আপনারা যা থেকে বেশি নিতে পারবেন বাংলাদেশে ফান্ডে না আরো বেশি নিবে আপনার মিনিমাম 1,000 টাকা দিবে 1,500 টাকা দিবে 1,500 টাকা হলো দিবে পরিচিত হোক অপরিচিত হোক তখন এটা $5 থেকে বেশি চার্জ $10 মতো পেমেন্ট করবে হ্যাঁ টাইম নেই টেস্ট কি দিব এখনো চিটাগাং আসছে চিটাগাং দিচ্ছি আমরা যে 4,000 দিচ্ছি আপনারা এগুলা ভেরিফিকেশন করে নেবেন অনলাইন থেকে সবার জানা আছে দিলে আমরা আগে থেকে দিয়ে দিচ্ছি যেহেতু অনলাইনে সে অলওয়েজ অ্যাক্টিভ থাকবে তাহলে অলওয়েজ ওপেন দিয়ে দিবেন আর যদি অন্য কোনো বিজনেস যারা হচ্ছে যে 6 ঘন্টা বা 8 ঘন্টা বা 12 ঘন্টা সার্ভিস প্রোভাইড করে তাদের জন্য হলে আপনি ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার এটা সেট করে দিবেন দেখাচ্ছি এটা ওপেনিং টাইম আর হচ্ছে ক্লোজিং টাইমটা আপনি সেট করে দিবেন যেন আপনি ব্যাংকে যাচ্ছেন ব্যাংক দেখিয়ে 10টা থেকে ওপেনিং 4টা বা 5টা থেকে কি ক্লোজিং ম্যাপে সার্চ করে দেখা যায় এন্ডিং টাইমটা যে আর 1 ঘন্টা আছে বা আর আধা ঘন্টা আছে এভাবে ক্লোজিং আওয়ারটা শো হয় অথবা কোনো প্রতিষ্ঠানের অফ ডে ফ্রাইডে থাকে আর এটা আপনি কোনো টাইম সেট করবেন না বুঝছেন এই জিনিসটা আমাদের ক্ষেত্রে আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা আইটি রিলেটেড কাজ করি আমরা অলওয়েজ ওপেন দিয়ে রাখি যে জিনিসটা প্রয়োজন হয় না টাইম ফ্রেমটা সেট করতে পারবেন 12 AM রাত 12টা থেকে শুরু আর এখানে দেখে টাইমটা সেট করে নেবেন বিকাল 5টা পর্যন্ত হলে 5টা পর্যন্ত ফর এক্সাম্পল একটা দেখাচ্ছি সকাল 10টা থেকে অফিস রান হলে 10টা AM ক্লোজিং আওয়ার কয়টা পর্যন্ত হবে PM পারবেন এভাবে করে প্রতিটা সেট করবেন যেটাতে ক্লোজিং যে ডেটে ওই ডেটা কি রাখবেন হোল্ডে রাখবেন কোনো কিছু দিতে হবে না কোনো মার্কেট শনিবার বন্ধ থাকে কোনোটা সোমবারে কোনোটা রোববার বন্ধ থাকে ক্যাম্পেইন ভিন্ন দিয়ে আপনি সেভ দিবেন ওকে আর যদি কোনোটা যদি শুক্রবারে বন্ধ খোলা থাকে কিংবা শুক্রবারে অনেক প্রতিষ্ঠান হচ্ছে আপনার মধ্যখানে 2 ঘন্টা ব্রেক থাকে জুমার ডেটটা তখন আপনি এভাবে প্লাস দিয়ে আরেকটা টাইম সেট করে নেবেন ওই ডেট তখন আপনার ক্লায়েন্ট মেসেজ করে দিবে যে আমি 10টা থেকে 12টা 45 পর্যন্ত রান আবার 3টা থেকে রাত 10টা পর্যন্ত রান পারবেন না একই ডেটের কেন প্রয়োজন পড়বে না আপনি কিছু কিছু বিজনেস আছে যে যদি ওই টাইমে যদি খোলা না থাকে আমি শুধু সাইট ফ্রিল্যান্সার থেকে মানে দিচ্ছি পার্ট টাইম হিসাবে তখন মনে করেন আমার সোশ্যাল মিডিয়াতে সময় দিতে টাইম থাকে না তখন এটা প্রয়োজন ক্লায়েন্টের পার্সপেক্টিভে কাজ করলেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ফিল আপ করে দিতে হবে না আপনি তো ফ্রিল্যান্সিং করতেছেন সবসময় নিজের জন্য কাজ করবেন না ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে হবে
ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ফুলফিল করে দিতে হবে। যদি 5 মিনিট দেরিও হয়, কোনো ক্লায়েন্ট আসে যদি অপেক্ষা করে, আর 10 মিনিট দেরি হলো, সে ফিডব্যাকটা খারাপ দিয়ে চলে যাবে। বুঝছেন কিনা? তাহলে আমরা অলওয়েজ ওপেন দিই, দেন আমরা নেক্সট পেজ করি। আমাদের 24 আওয়ার ওপেন, ঠিক আছে। প্রোফাইল পিকচারটা সেট করে নিই। একটা কভার পিকচার সেট করতে হবে। কভার পিকচার সাইজ কত, এগুলো আপনি একদম অ্যাকুরেটলি দেওয়ার ট্রাই করবেন। যদি কভার পিকচার এবং লগো সহ ক্রিয়েট করে দেন, তখন এক্সট্রা চার্জ করবেন। মিনিমাম চার্জ লগোর জন্য 1000 থেকে 1500 টাকা নিলেন, কভার পিকচারের জন্য 500 থেকে 1000। তাহলে ওইদিকে আপনার ফিকে দাঁড়াবে 2500 থেকে 3000 টাকা, এদিকে 1000। এখানে কি আপনার কোনো ইনভেস্ট হচ্ছে? ডিজাইনার প্লাস যে মার্কেটিং এর কাজ আপনিও হাতে নিয়ে ফেলবেন, এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। ওইভাবেই দেখাচ্ছি স্লোলি। ফেসবুকের কভার পিকচার সাইজ কত? তো কভার ফটো সাইজ মেনশন করে দেবেন। ফেসবুক পেজ, দুটো প্ল্যাটফর্ম না, সেগমেন্ট কিন্তু ভিন্ন। 820x360 পিক্সেল। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেফ জোনটা আপনাকে ম্যাটার করতে হবে। সেফ জোন কেন? কভার পিকচারটা আপনি বানালেন, কোনোভাবে ম্যাচ হচ্ছে না, মোবাইলে ওপেন হবে না, প্রোফাইলে দেখা যাবে না, এলিমেন্টগুলো কাট হয়ে যাবে। সেই জন্য আপনাকে সেফ জোনটা রাখতে হবে। আমরা বিজনেস কাজ করার সময় কি রাখছি? সেফ জোন রাখছি না? এখানেও সেম ভাবে সেফ জোন করতে হবে। ধরেন আপনি 820x360 পিক্সেল নিলেন, ওইখানে আপনি 640-এর ভিতর ডিজাইন এবং কন্টেন্টটা রাখতে হবে, এবং 360-এর ভিতরে রাখতে হবে মাস্ট। সাপোজ এটা হচ্ছে 820 পুরোটা, 620 এখান থেকে কাউন্ট করলে 620 এভাবে বাদ দিতে হবে। অনেকে কি করে, নিচে দিয়ে কর্নারে নাম্বারটা দিয়ে রাখে অথবা ইমেল আইডিটা দিয়ে রাখে, ওটা দেখা যাবে না যদি 640 পিক্সেলের ভিতরে না রাখেন। এখানে আছে সেম, খেয়াল করছেন? এই বাইরের এটা বাদ দিতে হবে, স্পেসটা। টপে কিছু বাদ দিছি, 24 পিক্সেল করে টপে বাদ দেওয়া আছে, সাদা অংশের ভিতরে থাকতে হবে। কেন দেখাচ্ছি? আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি যদি রেশিওটা না বুঝেন তাহলে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। ডিজিটাল মার্কেটার হইলে আমরা দেখাইতাম না এইসব বিষয়, যে জাস্ট সাইন আপ করে ফেলে দেন, বাকিটা ক্লায়েন্ট বুঝবে। ক্লায়েন্ট যাকে দিয়ে ডিজাইন করা হবে সে তার হেড অ্যাকাউন্টে। এখানটা কি সবগুলোর ক্ষেত্রে হ্যাঁ, সবগুলো ক্ষেত্রে 24 আর 24 পিক্সেল করে টপ থেকে বাদ দিলে কি সুবিধা, যখন আপনি মোবাইলে দেখবেন সুন্দর দেখাবে। এখানে ডেস্কটপ ভিউ এবং হচ্ছে কি আপনার স্মার্টফোন ভিউ দুইটা একসঙ্গে কভার করবে এই সেফ জোনে। এখানে তো আপনার 360 পর্যন্ত বানানো থাকে। বাদ দিতে হবে রেশিও, এখানে দেখাচ্ছে আর কি, কিন্তু এই তো এখানে বাদ দিছে না, হ্যাঁ, 312। তাহলে সমীকরণটা বুঝতে হবে, 312 নিতে হবে, আর হচ্ছে 640। এখানে মূল হেডে হচ্ছে এটাই, বুঝছেন কিনা? এটা ঠিক থাকবে। 820 প্রথম আর্টবোর্ড সাইজ, পরে একটা রেক্টেঙ্গেল বক্স নেবেন, 640 312। তাহলে 24 উপর থেকে অটোমেটিক মাইনাস হবে, এই দিক থেকে কি 80 পিক্সেল করে মাইনাস হবে। বুঝছেন কিনা হিসাবটা? ওকে, তাহলে আমরা কভার পিকচারটা স্কিপ করে নেক্সট
এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আমরা চাইলে অ্যাড করতে পারবো। কোথায়? আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস আছে? হোয়াটসঅ্যাপ দুইটা, একটা হচ্ছে যে নর্মাল, হচ্ছে বিজনেস। যেহেতু সে বিজনেস করবে, তার ক্লায়েন্ট অনেকে ফেসবুক মেসেঞ্জারে কি করতে চায় না, নক করতে চায় না, হোয়াটসঅ্যাপে নক করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে ওইভাবে আপনাকে সেট করে দিতে হবে হোয়াটসঅ্যাপ বিজনেসটা। যদি ক্লায়েন্টের নাও থাকে, ক্লায়েন্টকে বলতে হবে আপনি প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ডাউনলোড করে ওইখানে আপনার অ্যাকাউন্টটা সুইচ করেন, অথবা নিউ অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নাম্বারটা আমাকে দেন, পেজের সাথে অ্যাড করে দিন। বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড, এগুলো হচ্ছে যে একই প্ল্যাটফর্ম, একই কোম্পানি, ম্যাটার, মার্ক জুকারবার্গ। তাহলে আপনি যদি একটাতে বিজ্ঞাপন দেন এট এ টাইম 4টা প্ল্যাটফর্মে যাবে একই কস্টিং। তাহলে সুবিধা না একটা বিজ্ঞাপন দিয়ে শুধু ফেসবুক অডিয়েন্সকে না দেখাই, আমরা ইনস্টার অডিয়েন্সকে দেখাতে পারবো, থ্রেড এবং হোয়াটসঅ্যাপ, 6টা প্ল্যাটফর্ম। আরো বাকি এডিশনাল 3টা অ্যাড হচ্ছে কেন, প্রপারলি যদি আপনি অপটিমাইজ করে রাখতে পারেন। যদি প্রপার লিঙ্ক আপ না থাকে পেজের সাথে, তাহলে ওখানে সুইচ হবে না, দেখাবে না। নাম্বারটা কি সেমটাই নাম্বার? জিরো না দিলেও চলে, এই জায়গায় দিলেও পারবেন, কারণ বাই ডিফল্ট কান্ট্রি কোডের সাথে জিরোটা অ্যাড আছে। যদি বাইরে কান্ট্রি হয় তাহলে এই বাইরে কান্ট্রি কোডটা দিতে হবে। ক্লায়েন্ট যদি ইউএসএ হয় তাহলে +1 লেখা আছে এখানে, কান্ট্রি কোডগুলো আছে না? সিলেক্ট করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, কান্ট্রি সিলেক্ট করে দিলে হয়ে যাবে। কোডটা গেছে দেখেন তো হোয়াটসঅ্যাপে কান্ট্রি, বলেন তো। 83,629। হ্যাঁ, এটা সাকসেসফুলি কানেক্ট হয়েছে। দেন আমরা নেক্সট প্রেস করি। এখানে সাইন আপ করার সময় জাস্ট 5 থেকে 10 জনকে ইনভাইট পাঠাতে বলে, আমরা চাইলে এটা পাঠাতে পারি অথবা স্কিপ করতে পারি। তাহলে তো আবার হার্ড হবে। হ্যাঁ, আপনারা একটা ভুল করবেন না। এখানে দেখেন আমি এটা দেখা দিচ্ছি কেন, আপনারা অনেকে কি করবেন, এক ক্লিকে আপনার যা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে সাইন করে দিবেন, কিন্তু এটা করলে কি হবে, আপনার যে লিমিটটা আছে লিমিটটা ক্রস হয়ে যাবে, লিমিট শেষ হয়ে যাবে। ফেসবুক মাত্র 50 জনকে পাঠাতে অ্যাক্সেস দিবে। 1000 জন সিলেক্ট করেন কিন্তু যাবে না, পার ডে লিমিটেশন আছে। স্লোলি পাঠানোর ট্রাই করবেন, আজকে দিনে 50টা, কালকে 50টা, এইভাবে করে আপনি পাঠান, সমস্যা নেই। ডেইলি 50টা। ওইটা তো মনে হয় আপনার সবগুলো সিলেক্ট হয়ে যায় কিন্তু সাসপেন্ড যায় এরকম মনে হয়। না, এটাতে যখন আমি ক্লিক করব তখন অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে যাবে, হুম। 4200 অটোমেটিক সিলেক্ট হবে। বুঝছেন কিনা? আপনাকে আস্তে এটা আস্তে যেটা আমি করছি, আমি পুরোটা সিলেক্ট করে আলটিমেট গোল হচ্ছে যে সবগুলোকে একসঙ্গে যদি পাঠান সেটা বট কাউন্ট হবে, সেন্ড হবে না। এখন তো মনে করেন আমি আবার দিতে চাইলে এটা তো পাচ্ছি না, এখানে কিন্তু সেন্ডের লিমিটের শেষ। আপনি একবার অ্যাপ্লাই করে ফেলছেন, আর সেকেন্ড টাইম ওদেরকে ইনভাইট পাঠানো যাবে না। একটা নতুন অ্যাড হলে তো পাঠানো হ্যাঁ, যায়। নতুন তাদেরকে সিলেক্ট করে ফেলছে আগে ওদের যাচ্ছে, বরং ডেইলি 50টার পরে তার পরের দিন যাবে না, যাবে। একদিনে 50টা। লিমিটটা তো থেকে গেছে, আপনি ধরেন 4200 আছে, 50 জন পাঠালেন, তাহলে 4150 লিমিট এখনো আছে। হ্যাঁ, তারপর দিন যাবে। লিমিটটা, হ্যাঁ, লিমিটটা কি হয় না, শেষ হয় না। এখন যদি সম্পূর্ণ লিমিট শেষ করে ফেলি এক ক্লিকে, সেন্ড হবে না। এখান থেকে সেন্ডিং দেখাবে, অথবা সেন্ডিং এরর লেখা উঠবে। বুঝছেন? কিন্তু এরকম কোনো না বলে নাকি কিন্তু দেখিয়েন খেয়াল করে, লিমিট শেষ। যদি আপনি 4000 থেকে পাঠান, ফিডব্যাক কয়টা আসে? ফিডব্যাক আসছিল আসলে কয়টা? এটা তো কাউন্ট করে দিই। দেখিয়েন মাঝে মাঝে কয়েকদিন খবর দেখে একটা একটা অ্যাকসেপ্ট
20-50টার উপরে আসবে না। ওইটা আপনি টাইম ফ্রেম গুলো ধরে পাঠাবেন। চ্যাট জিপিটি আছে, হেল্প নিলেন যে কোন টাইমে অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে বাংলাদেশে, ওই টাইমে পাঠাবেন। এমনি তো মানে দেখা 6টা যায় বাজে পাঠালেন, ইয়ার 6টা মধ্যে বাজে দেখা পাঠালে যায় লাভ হবে না, তার মোবাইলটা হাতে নাই, তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে সে, আরো 20-50টা নোটিফিকেশন আছে, তার মোবাইল জাম হয়ে গেছে, সবগুলো ক্লিয়ার দিয়ে দিবে 7টা টেনে ভর্তি থেকে। এমনিতে আপনার ওই ইয়ার ফিডের মধ্যে দেখা যায় কতজন অ্যাক্টিভ আছে এখন। ইনভাইট সেন্ড, দেন নেক্সট। ক্লিয়ার হয়েছে? আমাকে কি ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দিছিলেন? বুঝতে পারছেন এটা ফোন করে দিতে হবে। ভাই ইউজার নেমটা আমাকে দিন। Username দেখেন আমাদের এখানে পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা আর পেজ কোনটা আইডেন্টিফাই করতে পারবেন? ওভারটা হচ্ছে পেজ। আমরা যদি আবার সুইচ করতে হয়, আমাদের অ্যাকাউন্টে যাইতে হয়, আমরা এখান থেকে সুইচ করতে পারবো। পেজ থেকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করতে পারবো। পেজে যাই দিই, আমাদের প্রোফাইলে অডিয়েন্স যারা আছে ওদের কাছে শো হবে না, তাহলে এটা সম্পূর্ণ ডিফারেন্স থাকবে, ফেসবুকে দিলে পেজে তুলবে। যাবে না। পেজে যেটা থাকবে সেটা হচ্ছে ডিফারেন্স থাকবে, আলাদা। সেটা কে দিছে শুধু আপনি দেখা যাবে ইন্টারনাল, কিন্তু বাইরে থেকে যারা আছে ওরা দেখতে পাবে না কে এটা, কে পাবলিশ করছে। কারণ আইডি কেয়ার সলিউশনে কে পোস্ট দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন পেজে, বা আরো যে আনুষঙ্গিক বিজনেস গুলো আছে বাটা বা এফএক্স ওদের সামনে যেগুলো পড়তেছে, ওদের এগুলো তো কেউ না কেউ কন্ট্রোল করতেছে। কে দিচ্ছে স্পেসিফিক পার্সনটা দেখা যাচ্ছে না, জাস্ট বিজ্ঞাপনগুলো মাঝে মধ্যে শো হয়, বিভিন্ন ক্যাম্পেইন গুলো দেখা যায়, এটা হচ্ছে সুবিধা। ওকে, আপনারা যদি এজেন্সি হয় তাহলে এজেন্সি স্টাইলে আপনি লগোটা এখানে দিলেন, আর যদি কাভার পিকচারটা এখানে সেট করে দিলেন, একটা লগো মেক করে লগোটা এখানে দিলেন আর কাভার পিকচার এখানেও কাভার পিকচার দিতে হবে। আপনি যেটা বিহেন্সে দিয়েছে এই ধরনের একটা ইমেজ দিয়ে কিছু ইউজার নেম সেট করে একটা কভার পিকচার বানাবেন, সেটা বিহেন্সে দিতে হবে, ফেসবুক, ইনস্টা, দেন হচ্ছে ইউটিউবে কভার পিকচার, আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে ওগুলো কভার পিকচার হিসেবে সেট করে নিতে হবে। জাস্ট কি করতে হবে, সাইজ গুলো চেঞ্জ করতে হবে, ভিতরে এলিমেন্ট গুলো ঠিক থাকবে। পারবো না? তাহলে কষ্ট কম হবে আপনার। একটা পাঠাই দিয়ে হ্যাঁ, ডিরেকশন একটা পাঠাই দিয়ে তারপরটা জিমের অ্যাড্রেস গুলা দিয়ে তারপরে সিম্পল লেখার ট্রাই করুন, বাকি আরো অনেকে দিচ্ছে ওগুলা দেখে, অথবা ক্যানভা থেকেও রেডি টু মেড এখন দিয়ে রাখতে পারেন। এখন আমরা আসছি এখানে যে যে কাজগুলো আমাদের এসেনশিয়াল সেগুলো আমরা একটু কভার করার ট্রাই করি। আংশিক আমরা অপটিমাইজ করছি, আরো কিছু সেকশন বাকি আছে। হ্যাঁ, এখান থেকে যদি আপনি কাউকে অ্যাক্সেস দিতে হয়, আমরা কোথায় আসছি? প্রফেশনাল ড্যাশবোর্ড। এখান থেকে আমরা পেজ অ্যাক্সেস, এখানে এগুলা কাজ কি একটু পরে দেখেন, ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস। এখানে হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, ওকে ফুল কন্ট্রোল এখান থেকে আপনি দিতে পারবেন চাইলে, পেজ ডিলেট, পারমিশন এবং কন্টেন্ট, মেসেজ, কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস আর হচ্ছে ইনসাইট। এগুলো কাজ হচ্ছে সে ডিলেট করতে পারবে, প্লাস পারমিশন যে কোনো কিছু চেঞ্জ করতে পারবে, দেন কন্টেন্ট পাবলিশ করতে পারবে, পোস্ট, অডিও, ভিডিও অথবা ডিজাইন কন্টেন্ট যেটাই হোক সে পাবলিশ করতে পারবে। হ্যাঁ, এই কাজগুলো কন্ট্রোল করা যায় এখান থেকে। দেন মেসেঞ্জারের কল, কমিউনিকেশন এগুলো করতে পারবে। আর হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি দ্যাট মিনস আমরা এই পেজের এগেনিস্টে আর একটা গ্রুপ খুলতে পারবো। গ্রুপের কি কোনো ইয়ে আছে আপনার? পার্সোনাল কেউ থাকে
অ্যাক্সেস অনেক কমিউনিটি থাকে না, কমিউনিটি গুলো কিসের মাধ্যমে হয়? সরাসরি পেজের মাধ্যমেও সাইন আপ করা যায়। হ্যাঁ। তখন ওগুলোর কি অ্যাক্সেস নেওয়া যাবে, কমিউনিটি অ্যাক্টিভিটি, এটার কাজ হচ্ছে ওইটাই। আর্টিকেলে চলেছে আলাদা একটা গ্রুপ আছে না, পাবলিক গ্রুপ, ওখানে সবাই একসঙ্গে কি আছে, জয়েন আছে না, ওইটা কমিউনিটির কিসের মাধ্যমে চলতেছে? ফেসবুক পেজের এগেইনস্টে চলতেছে। তাহলে আমি যদি পেজের অ্যাক্সেস কাউকে দিই, সে ওই কমিউনিটি অ্যাক্সেসটাও পাবে। একটা প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে একটা ডিসকাশন গ্রুপ থাকে, যে এখানে ক্লায়েন্ট কথাবার্তা বলবে, ক্লায়েন্টের ফিডব্যাক জানাবে, কোম্পানির ফিডব্যাকগুলো জানাবে, এভাবে। কারণ পেজে সবসময় কি হয় না, ফ্রি মেথডে সবগুলা পাবলিশড হয় না। ধরেন হচ্ছে 100% আপনার 1000 ফলোয়ার আছে পেজে, তখন ফেসবুক কর্তৃপক্ষ দেখাবে মাত্র 15% মানুষকে দেখাবে আপনার ফ্রিতে, আরগুলো সে বলবে আপনি ক্যাম্পেইন দেন বা বুস্টিং করেন, বুস্ট করলে আমি বাকি অডিয়েন্সকে দেখাবো। ফ্রিতে সবাইকে দেখাবে না 1000। তাহলে তো আমরা যখন ওর প্রোফাইলে কত আছে, 4000 ফলোয়ার আছে, 4000 ফলোয়ার সাথে কি পোস্ট দিলে 3000 হলেও কি মানুষ রিচ করার কথা। রিচ না হওয়ার রিজন হচ্ছে এটা, ফেসবুক অ্যালগোরিদমটা ওইভাবে কাজ করে, যাই অডিয়েন্স থাকুক 15% কাছে ফ্রিতে দেখাবে, বাকিগুলো আপনি ক্যাম্পেইন দিয়ে দেখান। কমিউনিটি হলে কি সুবিধা? কমিউনিটি হলে এখানে আপনি মেনশন দেওয়ার সুযোগ থাকে, কমিউনিটিতে সবাই দেখতে পায়, এই জন্য কমিউনিটি থেকে মানুষ বেশি ফোকাস করে। দেন এখানে হচ্ছে অ্যাডস, অ্যাডস তো বুঝতেছেন, যে কেউ বিজ্ঞাপন দিতে পারবে। ইনসাইড হচ্ছে অ্যাডসের রেজাল্টটা, অ্যাডের রেজাল্ট, কয়জনে মেসেজ দিচ্ছে, কয়জনের কাছে পৌঁছাইছে, কয়জন দেখতেছে, এগুলো বুঝতে পারছেন? ভালো লাগতেছে আপনাদের কাছে? যে বলেন বন্ধ দিতে পারতেছি, আর না হলে চলো এটা শেষ করি, ফেসবুকটা কমপ্লিট করি। দেখেন তাহলে আমরা এখান থেকে ফুল অ্যাক্সেস অ্যাড নিউ দিতে পারবো। আর টাস্ক হচ্ছে জাস্ট ফুল, আগে ওল্ড ভার্সনে ছিল আমাদের এডিটর, মডারেটর এবং অ্যাডমিন, তিনটা সেকশন দেখাইতো, তাই না? এখন ওই সেকশনটা নাই, এই জন্য এই ডিটেলসটা বলা। অ্যাড নিউ দিলে, অ্যাড নিউ দিয়ে নেক্সট যাকে দিবেন তার নামটা এখানে সেট করে দিবেন, বা তার ইউআরএলটা নিয়ে ধরেন আমার ইউআরএলটা এখানে সাজেস্ট করলাম, মুখস্থ আছে বিদে, তাহলে এখানে ক্লিক করে আপনি, এখানে কি আছে, কন্টেন্ট, মেসেজ, কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, নিচে আরেকটা আছে, এখনো পর্যন্ত ফুল অ্যাক্সেস দিই নাই, এটা ক্লিক করলে কি আসবে, ফুল কন্ট্রোল। তাহলে অ্যাডমিনটা হিডেন সেকশনে থাকে, এটা বের করে আপনাকে ওকে পাঠাতে হবে, বুঝছেন? গিভ অ্যাক্সেস দেওয়ার পর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ড কোনটা? আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা, প্রোফাইলে, আলাদা পেজের কোনো পাসওয়ার্ড থাকে না। সবগুলো তাহলে পেজ সেভে মানে ফেসবুকের মাধ্যমেই করতে হয়, ফেসবুক ছাড়া পেজ খোলা যাবে না। বুঝতে পারছেন? এখান থেকে পাঠানোর পর শো হবে যে 30 দিনের ভিতর সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে অটোমেটিক ইনভাইটটা ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা গেল পেজের কন্ট্রোল বা পেজের অ্যাক্সেস আদান প্রদানের সিস্টেমটা। যদি কাউকে বাদ দিতে হয় সেম ভাবে এখানে ক্লিক করে রিমুভ অ্যাক্সেস, অ্যাক্সেস দেওয়ার সময় পাসওয়ার্ড খুঁজবে, পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করলে ওকে হবে। এখানে মোট অপশন আছে কি, তিনটা নাকি দুইটা? দুইটা। মানে এখন মোট তিনজন পারবে যে পেজ চালাতে। আর হচ্ছে কমিউনিটি, এটা হচ্ছে একটা অ্যাডভান্স, এটা না বুঝতে চলতেছে। এটা হচ্ছে যে আপনার বিজনেস ম্যানেজার, মানে ফেসবুক ছাড়াও একটা বিজনেস ম্যানেজারকে দেওয়া যায়, যে অ্যাড এগুলো দিয়ে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করি, তো অ্যাড অ্যাকাউন্টটা কন্ট্রোল করতে পারবে। এটা স্কিপ করলে চলতেছে, এটা অ্যাডভান্স সেকশন, এটা লাগবে না এখানে। মোটামুটি যেগুলো ইউজ হয় আমরা এগুলোতে ফোকাস করি। দেন হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট, এটা চালানো হয় অটোমেটিক ম্যানেজ, যেটা বলছে
এটা ফেসবুকের মেটা ভার্সন সাথে কানেক্ট হবে। কম্বাইনলি 4টা প্ল্যাটফর্মকে চালাচ্ছে মেটা, মেটা বিজনেস সুইট। তো মেটার দিয়া এআই করা আছে সার্চের মধ্যে এই যে মেটারে ওটার এগেনস্টে চলে ইনস্টাগ্রাম আর হচ্ছে হোয়াটসঅ্যাপ। তাহলে আমরা এখান থেকে লিঙ্ক আপ করে দিতে পারি। ওইটা আগে হোয়াটসঅ্যাপটা দেখে নিই। এখানে কি আছে, প্রাইমারি একটা নাম্বার সেট করা আছে, ওইটাই দ্যাট মিনস মনে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, তাই না? যদি ওইটাতে বিজনেস হোয়াটসঅ্যাপে লগ ইন করা থাকে তাহলে আমরা এই বাটনটা অ্যাড করে দিব। আপনার এটা কি হোয়াটসঅ্যাপ বিজনেস? তো হয় না। হোয়াটসঅ্যাপ বিজনেস করে দিলে দেবো। হ্যাঁ, এই জন্য যদি হোয়াটসঅ্যাপ বিজনেস না থাকে তাহলে এভাবে ওয়ার্নিং দিবে, বাটনটা আর শো হবে না। যদি বাটনটা এই হোয়াটসঅ্যাপ বিজনেস হতো তাহলে এখানে আমরা যদি প্রিভিয়াস হোয়াটসঅ্যাপ বিজনেস কি সেম নাম্বার হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপ বিজনেস একই নাম্বারে করা যায়? একই নাম্বার করা যায়। যদি হোয়াটসঅ্যাপ বিজনেসটা অ্যাড করি তখন দেখাবে যে প্রিভিউটা এভাবে। এখানে কি আছে, মেসেজ অপশন আছে না, সেকশন মেসেজ, এখানে হোয়াটসঅ্যাপটাও দেখাবে। মানে এখন আমরা কাস্টমার হিসেবে দেখতেছি, অডিয়েন্স হিসেবে। বুঝছেন? হোয়াটসঅ্যাপ দিলে চলবে না। না, আর ইনস্টাগ্রাম দিলে ওটাও দেখা যাবে। হ্যাঁ, ইনস্টাগ্রাম দেখাবে না, ইনস্টাগ্রামটা সরাসরি পেজের সাথে অ্যাক্সেস হবে। আপনি পেজে যা পোস্ট দিবেন অটোমেটিক ওখানেও পোস্ট হবে ইনস্টাতে। ওটাতে পোস্ট করার সব অপশনটা আছে। লিঙ্ক করা থাকলে আসবে, যদি লিঙ্ক করা না থাকে তাহলে আসবে না। তাহলে ইনস্টাগ্রামটা আমরা লগ ইন করি, হোয়াটসঅ্যাপ যেহেতু বিজনেসটা নাই তাহলে আপনি এখানে আর ধরেন মনে হলো আপনার এটা প্রাইমারি নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপ নাই, আর একটা অ্যাড করবেন বিজনেসটা, তাহলে কানেক্ট অ্যানাদার নাম্বার আর একটা অ্যাড করে সেটা দিয়ে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি সুইচ করতে পারবেন, এখানে 3 ডট অপশন আসবে, 3টা ডট দেখাবে, তখন আপনি ফিল্টারিং করে দিতে পারবেন কোনটাকে আপনি প্রাইমারি রাখবেন। অনেকে যেটাতে হোয়াটসঅ্যাপ নেই ওটাকে প্রাইমারি রাখে, যেটা হোয়াটসঅ্যাপ সেটাকে অপশনাল হিসেবে রেখে দেয়, এরকমও করেন অনেকে। ওকে, ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা একটু বলেন তো। কানেক্ট সেম পাসওয়ার্ড দিলে তো ভুল জায়গায় দিলে ইউজার নেম কি সেম? আমি ইউজার নেম দিছি তবে হোয়াটসঅ্যাপে দিলে তাহলে যদি না হয় আমরা ফরগেট দেওয়ার ট্রাই করব। পাসওয়ার্ড কি সেম? ইনস্টাগ্রামটা এখানে লগ ইন করি। ইনস্টাগ্রামের মেইন প্রোফাইল লিঙ্কটা আমাকে পাঠান, পুরো প্রোফাইলটা, হ্যাঁ প্রোফাইল লিঙ্কটা পাঠান, তাহলে সুবিধা হবে ফরগেট দিতে। পারবেন আপনারা? কি মনে হচ্ছে, কঠিন লাগতেছে না ইজি? এটা তো একদম ইজি, জাস্ট সিস্টেমগুলো মাথায় রাখলে হবে। পাঠাচ্ছেন? এদিকে লিঙ্কটা করতেছি এদিকে তাহলে স্ক্রিনশটটা পাঠান। তো হোয়াটসঅ্যাপ দিছে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিকে গিয়ে করছে
মানে বিজনেসটা ইনস্টল করছি। যারা ক্রিয়েট করেন নাই কাইন্ডলি ক্রিয়েট করে নেবেন, সময় নষ্ট না করে। ইনস্টাগ্রামটা অনেক সময় যারা নতুন ক্রিয়েট করবেন দেখা যাবে যে এটা সাইন আপ হচ্ছে না, ওয়াইফাই দিয়ে অনেক সময় হয় না। পার্সোনাল ডাটা ইউজ করে হটস্পট দিয়ে আপনারা সাইন আপ করার ট্রাই করবেন। তো এটা কেন হয়? নেই না, কারণ ওয়াইফাই দিয়ে একটু ঝামেলা করে। পাসওয়ার্ড সেভ হলে অনেক তখন করবো। ঠিক আছে, আপনি ফেসবুক দিয়ে করে ফেলছেন ডিরেক্ট। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক দিলে চলে আসবে হয়তো। তাহলে ফেসবুকের পাসওয়ার্ড কোনটা ছিল, ইউআরএল? New pass, রেটার কি দিই? আসছে। দেখেন, যদি পাসওয়ার্ড মনে না থাকে পাসওয়ার্ডটা কিভাবে রিকভারি করবেন। যে টাওয়ারগুলো হচ্ছে টাওয়ারগুলো আপনাদেরও হবে, ইনস্টাগ্রামে অনেকে লগ ইন করেন না বা অ্যাপসেও নাই, তাই না? নোটটা হয়ে গেল। যারা ইংলিশ মিডিয়ামে কেউ আছেন এখানে? ইংলিশ মিডিয়ামে কেউ নাই? থাকলে তো ওরা স্পিক তো সব বাংলা ভার্সন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ইংলিশের সাথে কি আলাদা কি আছে নাকি? হুম, প্ল্যাটফর্ম কি আলাদা? না ওরা হচ্ছে যে ওইখানে ইনস্টা ইউজ করে ম্যাক্সিমাম। ওইটার কি আমি তো আচ্ছা ঠিক আছে, সমস্যা হবে না, দেখি পাসওয়ার্ড দিয়ে নামটা সেট করে দিচ্ছি ফয়সাল। ফেসবুকের নামটাই দিই, তাই না? ফয়সাল হোসেন। দেখেন ওর এখানে যে টাওয়ারগুলো আছে আপনারা যদি অন্য নাম দিয়েও সেট করেন নামগুলো পরে কাস্টমাইজ করতে পারবেন। ডান। ইউজার নেমটা সেট করে নিচ্ছি। আমরা তো ফেসবুকের ইউজার নেমটা দিই নাই, তাই না? ফয়সাল হোসেন। বিডিডি খালি পাই নাই, সিটিজি দিচ্ছি তাহলে। এটাই দিয়ে দেন, মানে সরি ব্রাদার, এটা দিন। কোনটা? তাকে সিটি দিন, তা দিয়ে ইন্টারনেট দেন। ইমরান। হুম। স্পেলিং সবগুলো ঠিক আছে কিনা একটু দেখেন তো। ডান। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, চেঞ্জ পাসওয়ার্ড। কারেন্ট পাসওয়ার্ড কোনটা ছিল? দেখেন হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন গেছে। বলেন তো। আসলে তাই না হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপ কি লগ ইন আছে? লগইন আছে, ওটা বিজনেসটা লগইন করতে। দেখি দেখি।
এই জন্য ক্রস কানেকশন হচ্ছে। এদিকে হচ্ছে এখানে ডেসক্রিপশন কি দিতে হবে? স্কিপ দিয়ে দিন, স্কিপ দিয়ে দিন। স্ক্রিপ্ট দিতে হচ্ছে না? বা গ্রাফিক ডিজাইনার লিখে দেন। এটা মনে হয় বিজনেসে বানানো মনে হয়। 71 নাম্বার কোনটা? ওই নাম্বারটাতে যাচ্ছে। নাম্বারই নাই। হোয়াটসঅ্যাপ আছে, ওইটাতে আছে। আপনি এখানে করে ফেলেন, আমি পাবলিকটা আপনি পারবো না। কারেন্ট দিবে না তো লগ ইন করা ছাড়া। কেন নতুন করে লগ ইন করতে হবে? দেখি হয় কিনা। এখন আসছে মেবি। দেখেন ফার্স্টে একটা ট্যাবে আমরা লগ ইন করার জন্য লগ ইন করছি বিদায় এখানে ডাটাটা অটোমেটিক দেখাচ্ছে। ওর নাম এটা না? ফয়সাল হোসেন ইমরান। যদি নিউ ট্যাবে রান না থাকতো বা লগ ইন করা না থাকতো এখানেও শো হইতো ডাটাটা। দেখাচ্ছে ডাটাটা প্রপারলি? কিভাবে বুঝছি? ওর নাম এটা না? প্রোফাইল ফয়সাল হোসেন ইমরান আসছে। তাহলে যে কোনো একটা ডাটাতে বা নিউ ট্যাবে আপনাকে অবশ্যই সেটা রান করে রাখতে হবে। রান করলে আরেকটা পেজে দেখাবে এখানে। এই ক্রমে দুইটা স্লাইড শো হয়েছে দেখছেন? আর একটা এক্সটার্নাল ব্রাউজার ক্রিয়েট হয়েছে ইনস্টাগ্রামের জন্য আলাদা করে। কি দেখাচ্ছে বলেন? ক্যান্সেল দিয়ে দেন, হয়তো নেট ডাবল করতেছে। অনেক ডাটা লস হবে, আপনি আমাকে আগে বলেন। কম্বিনেশন গুলো সব চলে যাবে। ইমেলে ব্যাকআপ রাখতে হয়। আমরা এখানে কি দিব? ওর ইনস্টাগ্রামটা অনেকটা কি করা নাই, অপটিমাইজ করা নাই। নর্মাল ইনস্টাগ্রাম কি হবে না, পেজের সাথে লিঙ্ক হবে না। আমরা গত ক্লাসে দেখাচ্ছিলাম না ইনস্টাগ্রামটা কিভাবে সুইচ করতে হবে প্রফেশনাল অ্যাকাউন্টে? ফেসবুক, টুইটার এগুলো গেছে। হ্যাঁ, মনে হয় ওইটাতে দেখানো হচ্ছে টুইটারে। ইনস্টাগ্রামটা সেম বিজনেসে কনভার্ট করে নিতে হবে, কারণ এখানে বিজনেসে কনভার্ট করে নিচ্ছি। নেক্সট ক্যাটাগরি দিতে হবে। কন্টিনিউ, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। শো কন্ট্যাক্ট ইনফো অন প্রোফাইল, এটা অ্যাক্টিভ করে দিতে হবে, যে আপনি কন্ট্যাক্ট লিস্ট যে দিচ্ছেন এগুলো যাতে বাইক থেকে একজন ভিজিটর বা একজন অডিয়েন্স দেখতে পায়। এখানে ইমেলটা আমরা যে দিচ্ছি, ইমেলটা নাম্বার হচ্ছে 0টা বাদ দিয়ে দিই, কারণ কান্ট্রি কোডের সাথে 0টা আছে। জিপ কোডটা 4000 দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট ডিটেলসগুলো আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। ডিভিশন ওয়াইজ রাখার ট্রাই করবেন, একদম আপনার হোমের বাসার যে অ্যাড্রেসটা আছে ওটা না দিলেও চলবে। দেখেন সিস্টেমগুলো কিন্তু আপডেট হচ্ছে না ওয়াইফাই দিয়ে। আমাদের কি করতে হবে, যখন ইনস্টাগ্রামে কোনো কাজ করব বা কাস্টমাইজ করব, অপটিমাইজ করব, মোবাইল ডাটা ইউজ করার ট্রাই করবো আমরা।
মোবাইলটা কানেক্ট হচ্ছে, দেন আপডেট করে নিচ্ছি। যদি এখান থেকে না হয় আমরা পার্শ্ববর্তী যে ট্যাবটা ছিল ওইখান থেকে কাস্টমাইজ করে নিয়ে আসি। প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ইনফরমেশন গুলো দিতে হবে। কোথেকে আসছি? সেটিং থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট। এখানে ফুল ডিসপ্লেটা দেখাচ্ছে, প্রাইমারি নাম্বার এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাচ্ছে। এখানে ছিল জাস্ট ব্রাউজারটা, সেজন্য কমপ্লিটলি সবগুলো দেখায়নি। একই নাম্বার যেহেতু আমরা সেম দিয়ে দিচ্ছি। তাহলে থাকুক, সাবমিট। এখন সেভ হয়েছে, সেটিং সেভড। ওকে, এই পেজটাকে আমরা আরেকবার রিলোড দিব, কারণ একটু যেহেতু ট্রাভেল করছে কিছুক্ষণ আগে, আমরা আরেকবার রিলোড দিয়ে কাজটা সাবমিট করতে হবে। হয়েছে, এখন সরাসরি ডিটেক্ট করে ফেলছে, দেখছেন? ইনস্টাগ্রামের প্রোফাইল কোনটা, এটা না যাত্রীপাড়া? এন্ড কন্টিনিউ। নামও শো হয়েছে কি, ফয়সাল হোসেন, বিজনেস প্রোফাইল। এটা ইনস্টাগ্রামে সরাসরি কি দেওয়া যাবে, বিজ্ঞাপন দেওয়া যাবে, ফেসবুকের মতো স্পেসিফিক। দেখেন কোড গেছে হোয়াটসঅ্যাপে, এটা একটু দেন তো। বিজনেসের সাথে এটা এরকম হচ্ছে গেল, এটা লাগাও হচ্ছে। একটা থাকবে, যে কোনো একটা থাকবে। বিজনেস থেকে এখন বেরো যান, ওখান দেন, ওখান থেকেই করতে পারেন। বিজনেসটা হইতে সময় লাগবে আপনার। এখানে যদি 2 জিবি 3 জিবি ফাইল থাকে, ওগুলা আপনার নর্মাল হোয়াটসঅ্যাপ থেকে বিজনেসে কনভার্ট হবে। বুঝতে পারছেন? তাহলে আবার দিচ্ছি, দেখেন। যদি এটাতে না হয় আমরা অ্যানাদার ওয়ে ক্লিক করব। এখানে ডাবল গুলো হবে। হুম, আর ট্রাই অ্যানাদার ওয়ে। 94 নাম্বারটা এটা কার? ঘটনান্তরী যাবে। তাহলে এটা দুটোটাতে একই নাম্বার, নাম্বারটা চেঞ্জ করতে হবে। কোথা থেকে? 94 নাম্বার চেঞ্জ করে আপনার নাম্বারটা দিতে হবে। এটা অ্যাকাউন্ট সাইন আপ করার সময় দিয়েছি। আচ্ছা, আবার নিয়ে আসুন। পার্সোনাল ডিটেলস, ইনস্টাগ্রাম এত তো বুঝতে তো এই হচ্ছে তো না। দেখেন পার্সোনাল ডিটেলস, এখান থেকে আমরা একটা নাম্বার অ্যাড করে নিই। অ্যাড নিউ কন্ট্যাক্ট, সমস্যা নাই। ট্রাবল আসবে, আমাদের কাজ হচ্ছে ট্রাবল সলভ করো। ইনস্টাগ্রাম পাসওয়ার্ড ভুল পাসওয়ার্ড দিয়ে গেছে যে নাম্বার হচ্ছে এটা, আমি আপনাকে আমার নাম্বার দিতে বলবো। কোনটা, এটা না? হ্যাঁ। ওখানে হয়তো কোড যাইতে পারে। এখান থেকে কোনটাতে কোড আসছে?
ওইটাতে যাচ্ছে ফার্স্ট ওটাতে যাবে। greeting number replace on this Instagram account ফার্স্ট ওইটা লাগবে, অ্যাড নিউ কন্টাক্ট অথবা অ্যাড মেল দিয়ে দেখি কি হয়। সেম প্রসেস হবে না এটা। বুঝছেন তো, পারবেন কিনা? চেঞ্জ করতে হলে ফার্স্ট ওটা থেকে অথরাইজেশন লাগবে, এটা বুঝছেন তো এখন? ইউজ করে পেজের সাথে লিংক আপ করতে পারবে। এখন হয় নাই, আমরা জাস্ট ওটিপিটা আসলে অ্যাক্সেসটা ইনস্ট্যান্ট হয়ে যেত। বাকি স্টেপগুলো আমরা ডান করছি, জাস্ট একটা মাত্র নোটিফিকেশনের জন্য হয় নাই, অথরাইজেশনের জন্য। চিন্তাও করতে এখন আপনি এটা দিতে পারবেন। পারবেন জি কাজটা? যদি আমার এখানে দেখায় যে কোনো একটাতে, তাহলে বুঝতে পারবেন। পেজ অনেক সময় নিচ্ছে। এটা কিন্তু ফার্স্টে ওয়াইফাই দিয়ে হয় নাই, খেয়াল করছেন? কয়টা ডাবল পেজ করতে হয়েছে। পর আমরা সুইচ করছি, সুইচ করে কি করতে হয়েছে, মোবাইলটা ইউজ করে কানেক্ট করতে হয়েছে। ফরম্যাট তো করতে হবে এটা না, এটা হলো আমার বলেছে যে তারপর বলেছি ধরুন আমি এটা দেখাচ্ছি, এটার সাথে লিঙ্ক অ্যাপ করা আছে কিনা দেখেন। সুইচ করে দেখাই, এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা দেখাচ্ছে সেম প্রসেসে, লোডিং সময় সুইচ করতেছি। पहले एक नंबर देगी व्हाट्सएप এবং হোয়াটসঅ্যাপ বিজনেস হবে না। এখানে আরো কাজ আছে দেখেন, এখানে কিছু কিছু সোশ্যাল অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা আছে, এই কাজগুলা লিঙ্ক করে নিতে হবে, দেন কমপ্লিট কাজটা। আপনাদের এখন সোশ্যাল অ্যাকাউন্ট সবগুলা ক্রিয়েট করার নাই। লিঙ্ক অ্যাকাউন্ট আছে, কানেক্ট থাকলে এভাবে দেখাবে। দেখানোর রিজন হচ্ছে যে পরবর্তী পেজটা আসবে যে এটার মতো করে, বুঝতে পারছেন? পুরো আপনাদের আগে থাকুন। জাস্ট দেখানোর জন্য এখানে নিয়ে আসি, কেন বাকি স্টেপটা কিভাবে দেখাবে। যে ওটিপিটা আসবে, ওটিপিটা দেওয়ার সাথে সাথে কাজটা হয়ে যাবে। আর হচ্ছে যে এখানে বাটনটা এইভাবে অ্যাক্টিভ দেখাবে, বুঝতে পারছেন? খুবই সিম্পল কাজ, এগুলো করে দেখাবেন। করে কি করবেন, আপনার ইউআরএল গুলো সব সেম সেম রাখার ট্রাই করবেন। যতগুলো ইউআরএল আছে সবগুলো সেম রাখবেন, রেখে আমাকে ইউআরএল গুলো লিঙ্ক গুলো এভাবে নিয়ে পাঠাবেন। কোথায়? পারবেন না? বাকি কাস্টমাইজেশন আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকের মধ্যে এতটুকুতে আমরা ক্লোজ করি ক্লাসটা, কারণ বেশি লং টার্ম গেলে এগুলো আপনারা পারবেন না ক্যাপচার করতে। যতটুকু আমরা কভার করছি ততটুকু অ্যাটলিস্ট জমা দিতে পারবেন কিনা।
আপনি পেজ করবেন। এই সামান্য কিছু বেসিক ট্রাবল আছে, এগুলা ক্লায়েন্টকে বোঝাইতে হবে, বুঝাই ক্লায়েন্টকে কল করে হোক যেভাবে হোক ওটিপি গুলো নিয়ে, এখন তো আমার পাশে আসে বিধে ওটিপি গুলো সহজে নিতে পারতেছি। ক্লায়েন্ট যদি আপনার 2 কিলোমিটার দূরে থাকে, ও থেকে নেওয়াটা তখন টাফ হবে, ওভার ফোনে বসে থাকতে হবে। যে প্রবলেম গুলো ফেস হবে সেগুলো এখন বলে দিচ্ছি। ওকে হোয়াটসঅ্যাপে হোক যেভাবে হোক নক করে বলবেন যে আপনার কাছে ওটিপি যাইতে পারে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, আমাকে জাস্ট এটা প্রোভাইড করলে হবে। নির্দিষ্ট কোনো টাইম আপনি যখন কাজ করতে বলবেন তখন। ওকে, তাহলে আমরা এখানে ক্লোজ করি।